একাধিক দাবিতে এসএফআই এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা। কলেজের গেটের বাইরে মাইকিং স্লোগান। এসএফআই এর পাল্টা কলেজের ভিতরে ঝান্ডা পতাকা হাতে এসএফআই এর স্লোগানের বিরুদ্ধে তেড়ে আসতে দেখা গেল টিএমসিপি সমর্থকদের। এসএফআই এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে কলেজের গেটের বাইরে ভিতরে এসএফআই টিএমসিপির কর্মী সমর্থকদের স্লোগান, পাল্লা স্লোগানে উত্তপ্ত ঘাটাল কলেজ। প্রসঙ্গত কয়েকদিন আগেই ঘাটাল কলেজের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে ছাত্র বিক্ষোভ হয়। সেই ঘটনার পরদিন ছাত্র বিক্ষোভ মেটাতে ঘাটাল শহরের একটি গেস্ট হাউসে তৃণমূলের জেলা সভাপতির বৈঠক, আর সেই বৈঠক কলেজের প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আজ অতিরিক্ত ফিজ বৃদ্ধি, নিয়মিত ক্লাস না হওয়া সহ ভর্তির একাধিক অনিয়ম তুলে এসএফআই এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা। রাজ্যের সমস্ত কলেজে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূলের মাতব্বররা। এটা পরিষ্কার যে অন্যান্য কলেজের মতন ঘাটাল কলেজেও, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজেও তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। অবৈধ উপায়ে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। টিএমসিপি নেতা, আমি নাম করে বলছি, আকাশ বক্সি কে, কোন তৃণমূলের মাতব্বররা এর মাথার ওপর আছে? এর সাহস হয় কি করে? এই লক্ষ লক্ষ টাকা হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়ার। আজকে ছেলে মেয়েরা তারা টাকা ফেরত চাইতে এসছে। প্রিন্সিপাল 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ঘরে চুনকাম করিয়েছে। 1.5 লক্ষ টাকা চুনকাম করতে লাগে কোনোদিন? কারা টেন্ডার পেল? কিভাবে টেন্ডার ওপেন হয়েছে? কিভাবে টেন্ডার ক্লোজ হয়েছে? জবাব দিতে হবে প্রিন্সিপালকে। ক্যাম্পাসের ভেতর অবৈধ ইউনিয়নের মাতব্বররা এখনো অবধি ঠেক গেড়ে বসে আছে। চোর, ধর্ষক, খুনি, এদেরকে ক্যাম্পাস থেকে বার করে দেওয়ার জন্য, নিজেদের হকের টাকা ফেরত নেওয়ার জন্য, জবাব চাইবার জন্য ছেলেমেয়েরা আজকে হাজির হয়েছে ক্যাম্পাসের গেটে। কোন বহিরাগত ভেতরে প্রবেশ করছে? এখানে যারা আছে সমস্ত মেয়েরা এই কলেজের ছাত্রী। যারা বহিরাগত, আমি যেমন, আমি বহিরাগত, আমি এই কলেজের ছাত্র নই। আমি কলেজের ভেতর দাঁড়িয়ে আছি, আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। আর কলেজের ভেতর গিয়ে দেখুন, প্রিন্সিপালের ঘর অবধি কোন বহিরাগত তৃণমূলের মাতব্বররা প্রতিদিন গিয়ে ঠেক গেড়ে বসে থাকে এবং দুর্নীতির টাকা থুতু দিয়ে গোনে, সেই হিসেবটা দেখুন। যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল দেখা করছে, জবাব প্রিন্সিপালকে দিতে হবে। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। আমাদের অভিযোগ রয়েছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক আন্ডারে কলেজ রয়েছে, সেই কলেজের তুলনায় আমাদের কলেজ থেকে অনেক পরিমাণে টাকা নেওয়া হচ্ছে। আর এখানে ভিতরে যে ইউনিয়নের দাদারা রয়েছে তারাও হচ্ছে সেরকম কোনো কাজ করে না। তা সত্ত্বেও আমাদের কলেজের ফিসের সাথে তাদের ইউনিয়ন ফিসটা শুদ্ধ হচ্ছে, নেওয়া হচ্ছে। আর এছাড়াও অনেক হচ্ছে অভিযোগ রয়েছে, তাই আমরা যতক্ষণ না এসে দাবিপত্র নিচ্ছেন গেটের সামনে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, আমাদের ছাত্রীরা বসেছিল, তারা সকলে বসে থাকবে। ঠিক আছে, গরম লাগছে ঠিকই, আমরা দেখছি ব্যবস্থাপনা কি করা যায়। তার পাশাপাশি আজকে আমরা দেখলাম, কলেজ আসার পর দেখলাম কিছু এসএফআই এর গুন্ডা বাহিনী শান্ত কলেজকে অশান্ত করার জন্য ক্যাম্পাসে আসছে, তারা ইউনিয়ন দখল করার জন্য। যদিও কোর্ট আমাদের বলে দিয়েছে ইউনিয়ন খোলা যাবে না, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার কোনো রকম ইউনিয়ন চাবি খোলেনি এবং তারা গুন্ডামির নৈরাজ্য সৃষ্টি করার জন্য আজকে ক্যাম্পাসে এসেছে। যাদের বিধানসভায় শূন্য, ওদেরকে বলবো তোমরা সুশান্ত ঘোষের ভিডিও দেখো, তোমাদের চরিত্র ওটাই। মমতা ব্যানার্জি আমাদের কাছে আছে। বাংলায় তো জিরো, ওদের কোনো অস্তিত্ব নেই। যে কোনো কলেজ ক্যাম্পাসে বন্ধ হলো, তার জন্য আসছে কোনো রকম অস্তিত্ব। 50টা ছেলে মেয়ে নেই, সব আমরা রানিং কলেজ রানিং
আমাদের কেউ বলে দেখতে পারে আইডেন্টি কার্ড আছে, আমরা সমস্ত সবাই আইডেন্টি কার্ড আছে। হচ্ছে যে কেন এরা এই তবে ফিল্ডে কোনোভাবে ক্যামেরার সামনে আসতে হবে, কোনো রকম অস্তিত্ব নেই, যে কোনোভাবে ওদের ক্যামেরার সামনে আসতে হবে, তার জন্য একটা ছেলে মেয়েকে ভুল বুঝিয়ে একটা মেয়েকে কোশ্চেন করে সব পালিয়ে যাবে ভয়ে, কারণ তাদের ভুল বুঝিয়ে মুখে চাপাতে নিয়ে আসছে। ওরা সব কোনো রকম কলেজ ক্যাম্পাসের সঙ্গে ওরা প্রতিদিন কলেজ আসে, ক্লাস হয়, প্রতিটা স্টুডেন্ট রকম সহযোগিতা পায়। তৃণমূল ছাত্র পরিষদ কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো রকম খারাপ আন্দোলন করেনি, কিন্তু আজকে